Jotono lam chok so rajahani ko channel de kia ani mukhe dobin chong pringse joto tripura hathe ake Indian phathar tongnai rofno tini bornang no ang masir mukhe bose মাননীয় সভাপতি মঞ্চে আসীন আছেন আমাদের পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য কমরেড মানিক দে, আমাদের পার্টির সিপাহীজলা জেলা কমিটির সম্পাদক কমরেড ভানুলাল সাহা এবং আরো রাজ্য এবং জেলা ও মহকুমা নেতৃবৃন্দ, এই প্রকাশ্য সভায় যারা আপনারা এসেছেন, শ্রদ্ধাভাজন অভিভাবক অভিভাবিকা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, বন্ধুগণ এবং আমাদের পার্টির বিভিন্ন স্তরের নেতা কর্মী সমর্থক বন্ধু, আমি আপনাদের সকলকে আমাদের পার্টি রাজ্য কমিটির তরফ থেকে এবং আমার নিজের তরফ থেকেও হার্দিক শুভেচ্ছা, নমস্কার, আদাব এবং খুলুমকা জ্ঞাপন করছি। আমার আগের বক্তাদের কাছ থেকে আপনি শুনেছেন এবং আমাদের পার্টি তার সামগ্রিক কার্যকলাপের মধ্য দিয়েও আপনারা সকল নিশ্চিত উপলব্ধি করেন। মানুষের স্বার্থ ছাড়া, জনগণের জন্য ভালো কোনো কর্মসূচি ছাড়া, রাজ্য এবং দেশের কল্যাণ ছাড়া ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তার অন্য কোনো কর্মসূচি নাই। আমাদের এই সম্মেলন আমাদের একটা কর্মসূচি আছে বা গঠনতন্ত্র আমরা বলি, তার নিয়ম অনুযায়ী 3 বছর অন্তর অন্তর একেবারে তৃণমূল স্তর থেকে, আমরা যেটাকে বলি শাখা বা ব্রাঞ্চ, সর্বভারতীয় পর্যায়ে অবধি আগামী বছরের প্রথম বছরের এপ্রিল মাসে আমরা সেই সম্মেলন করব তামিলনাড়ুর মাদুরাই। কিন্তু আমাদের এই সম্মেলনগুলো শুধু পার্টির নিজস্ব কিছু আলোচনা, কিছু বিষয় নিয়ে তর্ক বিতর্ক বিশ্লেষণ না, উদ্দেশ্য হলো আমাদের এই বিশাল দেশ, সে দেশের মানুষের দৈনন্দিন জীবনের যে সমস্যা, কৃষকের, শ্রমিকদের, ছাত্রদের, যুবকদের, মহিলাদের এবং পিছিয়ে পড়া অংশের মানুষের, সংখ্যালঘু অংশের মানুষের এই সমস্যাগুলোর সমাধান, যে সমস্যাগুলো স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে কংগ্রেস দল শাসন করেছিল, এখন গত প্রায় 11 বছর ধরে একটানা নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির শাসনে, স্বাধীনতার আগে এই সমস্যা ছিল, ভারত স্বাধীন হওয়ার পর প্রত্যেকেই আশা করেছিল যে না, এই সমস্যাগুলো ধীরে ধীরে তার সমাধান হয়ে যাবে, কিন্তু এগুলো আরো বাড়ছে, এগুলাকে বাড়ানো হচ্ছে। এখানে আমাদের জেলা সম্পাদক বলেছেন আমাদের পার্টি
আমাদের দেশে এখন যে ধরনের ব্যবস্থা আছে, এই ব্যবস্থায় আমাদের দেশের জনগণের এই সমস্যাগুলো তার সবটা সমাধান হবে না। তার সমাধান একটা রাস্তাতে, একটা পথের মধ্যে সম্ভব। আমাদের বর্তমান ব্যবস্থার পরিবর্তন করার মধ্য দিয়ে, সমাজতান্ত্রিক ব্যবস্থা নির্মাণের মধ্য দিয়ে। হ্যাঁ, এটা সময় লাগবে, কিন্তু সেই সময়ের অপেক্ষায় এই বর্তমান যে সমস্যা, এটাকে তো উপেক্ষা করার কোনো সুযোগ নেই। এগুলো নিয়ে লড়তে হবে। আমাদের সম্মেলনের আলোচনাতে সেই বিষয়গুলি আসবে। কৃষকদের, শ্রমিকদের, উপজাতিদের, তফসিলিদের, ধর্মীয় সংখ্যালঘুদের, তার সাথে বেকার যুবক এবং অন্যান্যদের। কিন্তু আমরা যেরকম একটা ব্যবস্থার মধ্যে এখন আছি, যেরকম একটা সরকার অধীনে আমরা আছি, মুখে কি বলছে আর তাদের সেই বার্তাকে, অর্থাৎ তাদের সেই বক্তব্যকে হাজার লাখ কোটি গুণ আকাশ বাতাস বিদীর্ণ করে টেলিভিশন, রেডিও, পত্রিকা, ফ্ল্যাক্স, সেই জনগণের টাকা খরচ করে, এই না, দেশের বর্তমান শাসক দল ভারতীয় জনতা পার্টি বা নরেন্দ্র মোদী, অমিত শাহ, তাদের পকেট থেকে টাকা বের করে খরচ করেই প্রচারগুলি করাচ্ছেন। টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে, রেডিওতে বিজ্ঞাপন বা ওই ফ্ল্যাক্স পোস্টার ছাপিয়ে এখানে মন্ত্রীদের হাসি হাসি মুখ। জনগণেরই অর্থ, জনগণের পয়সা, রক্ত ঘাম করা পয়সা। কিন্তু আজকে দেশ কি বলছে, দেশের অবস্থা কি? সারা পৃথিবীর তুলনায় বলছে ভারত 140 কোটি মানুষের দেশ এবং বৃহত্তম ক্ষুধার্ত মানুষের দেশ। অর্থাৎ এই ক্ষুধার তালিকাতে এই পৃথিবীর একেবারে সবচেয়ে বেশি যে দেশের যে জনগণের বসবাস, এটা ভারত। এই ভারত, হ্যাঁ, এখানে বেশি না হলেও অল্প সংখ্যক, তাদের যে সম্পত্তির পাহাড়, তার পরিধি ভারতের সীমানা ছাড়িয়ে গোটা এশিয়ার সীমানা, চীন, জাপান, কোরিয়া, আরব বা ওই অন্য দেশগুলো ছাড়িয়ে সারা পৃথিবীর পরিমাপে তুলনামূলকভাবে তাদের নাম উঠে আসছে। কিন্তু একই সাথে দরিদ্র, অতি দরিদ্র, একেবারে যে মাটিতে মিশে গেছে, এই সংখ্যা প্রতিদিন বাড়ছে। তার প্রমাণ দেশের বর্তমান সরকার কিন্তু আজকে ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত এরা হয়েছে গর্ব করে মানুষকে উল্টা দিক থেকে বোকা বানানোর জন্য স্পেশাল এক্সিকিউটিভ 6000 কিছু প্রচার করে, যেন আমরা 82 লক্ষ লোককে 5 কেজি করে আমরা মাংনা চাউল দিই। আমরা দুই নাম্বার আইটেমটা বলেছি, প্রপোজাল ফর ক্রিয়েশন অ্যাজ ওয়েল অ্যাজ ফিলিং আপ অফ 96 পোস্ট এর আগেও তো সরকার ছিল আন্ডার ইন্ডাস্ট্রিজ এন্ড কমার্স ডিপার্টমেন্ট। তাদের তো এরকম আমি বলেছি আপনাদের কি কি পোস্টে সেগুলো আছে। আমাদের সময়তে আজকে এগুলো সবগুলো টেকনিক্যাল পোস্ট। ভারতবর্ষে শস্যের অভাব নেই, ডিপার্টমেন্ট করবে। চাল, ডাল, গমের কোনো অভাব নেই, টেকনিক্যাল পোস্ট। আমরা কমিউনিস্টরা তো বারবারই বলছি ডিপার্টমেন্টের যে বাকি আরো টেকনিক্যাল এগুলো ন্যায্য মূল্যে, নিয়ন্ত্রিত মূল্যে রেশন শপের মাধ্যমে শুধু চাল, ডাল না, হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার যেগুলো রয়েছে, আটা না,
এগুলো জিআরবি অল্প চিনি না 14টা নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমাদের দেশে কৃষকরাই তারা ফলান। ক্যাবিনেট মিটিং এ নেওয়া হয়েছে। সাংবাদিক বন্ধুরা, এগুলাকে ন্যায্য মূল্যে চাকরির উচিত ক্ষেত্রে দাম দিয়ে কৃষকদের কাছে 161 কেনার ব্যবস্থা করুন। +9 각자 한 저도 너 라자니 আর সরকার উচিত মূল্যে